আমাদের আসলে 1 কোটি লোক সীমান্তের ওই পারে চলে গেছিল কিনা ভারতীয়রা তা বলে না। ইন্ডিয়ান রাইটাররা লিখেছেন 90,000 থেকে 1 লাখের মতো লোক রেফিউজি ওই পাশে গেছে। তাহলে আপনি 1 কোটির গল্প কেন বলেছেন? সারা দুনিয়াকে 1 কোটি মানুষের রিলিফ আনছেন, চুরি করছেন, লুটপাট করছেন। মোটা দাগে ভারতীয়রা এবং আওয়ামী লীগ মিলে এই রিলিফের টাকা লুটপাট করে খাইছে। ভ্যান চট খেয়ে নিয়ে সেকেন্ড আরেকটা ভিডিও 1 কোটি লোক ওপারে গিয়েছিল কিনা ওর ইন্ডিয়ান রাইটাররা অনেক একাধিক ইন্ডিয়ান রাইটারদের পড়ালেখা করছে বা ইন্ডিয়ান রাইটারদের লেখাপড়া সে বই পুস্তক পড়িয়া সিরিয়াসলি হালাইছে এককালে চুল মূল আর চান্দি বান্দি সিলে হালাইছে বইটা। হাল বলা তুই যদি বুদ্ধিজীবী হয় তোর যদি বুদ্ধি থাকে তুই বলবি অমুক ইন্ডিয়ান রাইটার অমুক বইয়ে লিখেছে যে 1 কোটি লোক ওপারে যায়নি। বুঝেছিস চান্দি চিলা বান্দির পোলা। এবার তুই তো এগুলো শুনবি না, তোর জন্য আমি এগুলো বলতেছি না, তোর জন্য ভিডিও বানাচ্ছিও না। কারণ এই ভিডিওগুলো তোদের কাউন্টারে ভিডিও বানাচ্ছে এই কারণে না যে তোরা শুনে বা তোরা মানুষ হ, ঠিক আছে, তোরা মানুষ হয় এইরকম কোনো বিষয়ের কারণে হচ্ছে ভিডিওগুলো বানাচ্ছে যে আমাদের দেশের মুক্তিযোদ্ধার যে অধিকাংশ লোক তারা যাতে তোদের এই মিথ্যা খপ্পরে পড়ে দ্বন্দ্বে না পড়ে যায়। ঠিক আছে, তো এবার আপনার একেবারে বই পুস্তক জাতিসংঘ তৎকালীন সময় সাংবাদিক ফুটেজ অনেক কিছু মিলিয়ে আপনাদেরকে আমি জানাচ্ছি যে আসলে শরণার্থীদের ব্যাপারে কি কি তথ্য হয়ে আছে বা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় কি ঘটেছিল। প্রথমে আসেন কোথায় 1 কোটি আর কোথায় 90,000 থেকে 1 লক্ষ। মানে তখনকার ইতিহাসবিদটা কি গাঞ্জা মাঞ্জা খাইতো, শুকনা মুকনা খাইতো? হ্যাঁ, যে কোন ইন্ডিয়ান রাইটার লিখছে 90,000 থেকে 1 লক্ষ আর আমরা এত বছর এত জীবন যাপন পরে আসি 1 কোটি। পুরা বিশ্ব এই যুদ্ধ বা ইতিহাস লেখা এরা কি সব শুকনা মুকনা খাইতো রে টাকলার বাচ্চা তোর মতো? হ্যাঁ, তোর তো গালি দিতে আমার লজ্জা লাগে। ঠিক আছে, একটু অপেক্ষা করুন। ইন্ডিয়ান দাপ্তরিক নথি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সংরক্ষিত নথি এবং এই আপনার শরণার্থী শিবিরের যে জাতিসংঘের যে সংস্থা যেটাকে শর্ট UNHCR তাদের যে জরিপ তাদের যে তথ্য তখনকার সময় ইতিহাসের যে চার্ট যে সারণী এগুলো এখনো স্পষ্ট জল করে একটু চেষ্টা করলেই পাওয়া যায়। আপনাদেরকে তার একটা ছোট্ট সারমর্ম শোনাচ্ছি। তৎকালীন সময়ে ভারতের সীমান্তবর্তী এলাকাতে অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্তবর্তী দেশগুলো, হ্যাঁ, অঙ্গরাজ্যগুলো বলেন যেটা বলেন, ওই সীমান্ত দেশগুলোতে যে যতগুলো শিবির হয়েছে, যতগুলো শরণার্থী শিবির হয়েছে সেই শিবিরের সংখ্যা ছিল মোট 825টি, যার মধ্যে পশ্চিমবঙ্গে ছিল 492টি। এখানে লোক সংখ্যা ছিল 48,49,786 জন। পুরায় শিবিরের সংখ্যা ছিল 276। সেখানে লোক সংখ্যা ছিল 8,34,098 জন। মেঘালয়ে ছিল 17টি। শরণার্থী ছিল 5,91,520। আসামে ছিল 28টি। শরণার্থী ছিল 2,55,682। বিহারে ছিল 8টি। শরণার্থী ছিল 36,732। মধ্যপ্রদেশে ছিল 3টি। শরণার্থী ছিল 2,19,298। উত্তরপ্রদেশে শরণার্থী শিবির ছিল 1টি। লোক সংখ্যা ছিল 10,117। এখানে মোট শরণার্থী হচ্ছে 68,07,260 জন। এটা হচ্ছে একেবারে শিবিরে অন্তর্ভুক্ত যারা শিবিরে বসবাস করতো, যারা শরণার্থী শিবিরে বসবাস করতো, এটা হচ্ছে অ্যামাউন্ট। এবং ইন্টারন্যাশনালি বলেন যেভাবেই বলেন একদম এগুলো নিবন্ধিত। এই শিবিরের বাইরে উন্মুক্ত স্থানে বেসরকারিভাবে সরকারি হিসাবের বাইরে প্রায় 30 লক্ষ লোকের উন্মুক্ত শরণার্থী বসবাস করত, প্রায় 30 লক্ষ। আপনি যদি মনে করেন যে না এ চার্ট মিথ্যা বা টাকলার কথা অনুসারে এ চার্ট মানলাম না, 1 কোটির কাছাকাছি হয়ে যাচ্ছে, হিসাব মতো মানা যাবে না, বলে ফেলাইছি 90,000 থেকে 1 লাখ, তাতে আমার কোনো সমস্যা নেই। এরপরে দেখেন 1971 সালে বিজয়ের পরে ভারত থেকে আমাদের দেশে শরণার্থী বলেন বা বাংলাদেশি বলেন কতজন লোক ফেরত আসছে সেই লিস্টটা দেখেন। তারা ওখান থেকে বাংলাদেশি নিবন্ধিত শরণার্থী আমাদের দেশে পাঠিয়েছে 98,99,303 জন, যেটা ঐতিহাসিকভাবে সুন্দর বলার জন্য 1 কোটি বলে। এই দীর্ঘ 9 মাস মারা গেছে প্রায় 6 থেকে 10 লক্ষ। আপনি 10 লক্ষ নাই ধরেন, 6 লক্ষ ধরেন। আমাদের দেশের লোক সংখ্যা ফেরত পাঠিয়েছে কতজন? 98 লক্ষ। এখানে 1 কোটি ক্রস করে আরো 3 লক্ষ বেশি হয়ে যায় যদি আপনি মৃত শরণার্থী যোগ করেন। ঠিক আছে, মানে এই মাথায় ধরে না ভাই। ঠিক আছে, এখন মনে করেন এই জরিপও মিথ্যা, এই যে পাঠাইছে সব মিথ্যা। তারপরেও দেখেন যে এটার উপরে আরো কি ডকুমেন্ট ইন্টারন্যাশনালি রয়ে গেছে আমাদের আন্তর্জাতিকভাবে।
এটাতে স্পষ্ট একদম ভারতীয় নথিপত্রে হোয়াইট পেপার নামে একটা ডকুমেন্টারিতে একদম স্পষ্ট ক্লিয়ার ডকুমেন্ট এখন তাদের আর্কাইভে আছে। এবং এই যে 1 কোটি শরণার্থীদের যে বিষয়টা, এটার উপরে তৎকালীন সময়ে জাতিসংঘের মহাসচিব ইউথান একাধিক ডকুমেন্ট জমা দিয়েছে জাতিসংঘে। টাকলু, তুই চাইলেই জাতিসংঘ থেকে তৎকালীন সময় সেই নথি নিয়ে দেখতে পারো, যদিও এগুলোর ব্যাপারে তোদের আগ্রহ নাই, থাকারই কথা, কারণ যেটা বলে ফেলেছিস। বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের ব্যাপারে যত কনফিউজ করা যায় টাকলা, তত চেষ্টা চালায় যাবি, ঠিক আছে? কারণ এটা হলো গিয়ে রাজাকারদের উত্তরসূরিতে একটা নৈতিক দায়িত্ব। হ্যাঁ, আচ্ছা, তুই তো ভারতীয় রাইটারদের রেফারেন্স টানলি, তাই না? ভারতীয় রাইটাররা বলে, নামও বলস নাই, আমি তোরে সিরিয়াল করে করে একদম তাদের মানে তৎকালীন সময় ঐতিহাসিকবিদদের নাম সহ আমি তোরে শোনাচ্ছি যে তারা কি বলছে শরণার্থীদের ব্যাপারে। গেরি জেবাস তার বিখ্যাত বই দ্য ব্লাড টেলিগ্রাম, সেখানে তিনি এই শরণার্থীদের সংখ্যার যে 1 কোটি বলা, এটার ব্যাপারে সমর্থন করে সেই ঐতিহাসিক নৃশংস শরণার্থীদেরকে নিয়ে তিনি বই লিখেছেন, যে বইটির নাম হচ্ছে দ্য ব্লাড টেলিগ্রাম। সিডনির শনবার্গ নিউ ইয়র্কের টাইমস পত্রিকার খ্যাত সাংবাদিক, সে সময় মাঠ পর্যায়ে তিনি কাজ করেছেন। প্রতিবেদনেও 1 কোটি শরণার্থীদের কথা উল্লেখ করা রয়েছে। মার্কিন কংগ্রেসের করা প্রতিবেদন, যেটার নাম কেনেডি রিপোর্ট, শরণার্থী শিবিরে ঘুরে ঘুরে এই রিপোর্ট করেছেন। রিপোর্টটির নাম হচ্ছে ক্রাইসিস ইন সাউথ এশিয়া। সেখানেও শরণার্থী শিবিরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় 1 কোটি লোক গেছে সেটা বলা আছে। এবার আয় টাকলা, গণমাধ্যমের যে গণমাধ্যমগুলোকে খুব চিনি, তুইও চিনস, তোর ভাবদাদারও চিনে, ঠিক আছে? সেটা হচ্ছে BBC, ABC, অথবা বিখ্যাত আলোকচিত্রকার রঘু রায় অথবা মার্ক রিবো, তাদের ক্যামেরা এবং ভিডিওতে এই শরণার্থী সমুদ্রের বিশাল ডকুমেন্টারি আছে এবং তাদের নিজস্ব ডকুমেন্টারি আছে। তোর যদি আর কোথাও যাইতে মন না চায়, ঠিক আছে, তাহলে তুই ঢাকায় আগারগাঁর মুক্তিযোদ্ধা জাদুঘরে যা। মনে হয় না যাবি, কারণ ওটার নাম শুনলি তো কামড়ায় কামড়ায় কামড়ায়, আর বাবার কথা মনে পড়ে। জাদুঘর ঠিক আছে, কিন্তু জাদুঘরের নামের আগে মুক্তিযোদ্ধা জাদুঘর, ঠিক আছে? যাবি না, মানে যাওয়ার দরকার নাই, জানি। কিন্তু আমাদের দেশের মুক্তিযুদ্ধ প্রেমী যে লোকজন আছে, যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করে, এই ধরনের মিথ্যাবাজ, ফিতনাবাজ, এ ধরনের মিথ্যাবাদীদের কথা দয়া করে শুনে কনফিউজড হবেন না, ঠিক আছে? ধন্যবাদ।